আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। সবাই খুব ভালো থাকো। এখন দেখো আমি একটা চকলেট কেকের ডেকোরেশন তোমাদের কাছে শেয়ার করছি। আর এই চকলেট কেকটা আমি বাড়ির জন্যই বানিয়েছিলাম। আমার একটা চকলেট কেকের অর্ডার ছিল আজই, তো আজকেই আমি বানিয়েছি। আর অনেকটা ব্যস্ততার মধ্যে তো কেকটা কমপ্লিট করার পরই আমি এডিটিং করে ভয়েস ওভার করে এখানে আপলোড করছি। একটু দেরি হয়ে গেছে। চকলেট কেকটা সম্পূর্ণরূপে এগলেস। দেখো এখানে আমি একেবারে খুব নরম সফট একটা স্পঞ্জ রেডি করে নিয়েছি। তারপরেই দেখো যেভাবে আমি চকলেট কেক গুলো বানাই সেভাবেই আমি করে নিচ্ছি। এখানে কেক বানাতে বানাতে আমাকে একটু ছেলেদের সাথে আবিরও মাখতে হয়েছিল। আর দেখো এখানে খুব সুন্দর করে আমি রেডি করে নিচ্ছি। একসাথে 2-3টে কেকের অর্ডার এলে খুব ব্যস্ততার মধ্যেই কাজগুলো করতে হয়। এরপর দেখো আমি এখানে রাউন্ড করে নিতে পারতাম। আমার মনে হচ্ছিল যে 5 ইঞ্চির একটা মোল্ড আমি কিনে এনেছিলাম অনেকদিন ধরে স্কোয়ার, তো সেটা ইউজ হচ্ছিল না। মনে মনে ভাবলাম যে আজ কেন না এই 5 ইঞ্চির স্কোয়ার মোল্ডটাই আমি ইউজ করে ফেলি। তো তার মধ্যেই দেখো এখানে আমি কেকটা বেক করে খুব সুন্দরভাবে লেয়ারিং করে আমি এখানে গানাশটা ইউজ করছি। যে গানাশটা ইউজ করছি এটা 1:1 রেশিওতে আমি বানিয়েছি। 250 গ্রাম চকলেটের সাথে 250 গ্রাম আমি আমুল ফ্রেশ ক্রিম মিশিয়েছি। সম্পূর্ণ ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দিয়েছি 250 গ্রাম চকলেটের সাথে। আমি এখানে 2 ml চকলেট ইউজ করছি, কোনো রকমের আর কিচ্ছু মেশাচ্ছি না। তাতেই দেখো কত সুন্দর শাইন হয়ে গেছে। আর তোমরা এইভাবেই 1:1 রেশিওতে চকলেট গানাশ বানিয়ে সম্পূর্ণরূপে কেকটা ডেকোরেশন করতে পারবে। দেখো আমি কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। তার ফাঁকে অন্য কেক বানাচ্ছিলাম, তো ততক্ষণে আমার চকলেটটা খুব সুন্দর করে সেট হয়ে গেছিল। তার উপরেই দেখো আমি একটা স্কিওয়ার দিয়ে হাতের ছবিটা এঁকে ফেলেছি। এখন যে মিও আমারে মোস্ট ট্রেন্ডিং চলছে এই ডিজাইনের কেকটা আমার ছেলে হঠাৎ করেই দেখিয়ে বলল, মা এই মিওমারের একটা ছবি দেখিয়ে বলল যে মা তুমি এই ড্রয়িংটা করতে পারবে? আমি বললাম হ্যাঁ পারবো। তো তাহলে আমাদের কেকে তুমি একটা বানিয়ে ফেলো তোমার ওই দুটো কেকের সাথে। তো কেমন পারো আমাকে দেখাও। তো আমি সেভাবেই আমি চ্যালেঞ্জটা নিলাম আর বানিয়েও ফেললাম দেখো। আর খুব সুন্দর করে বানাতে পেরেছিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে তোমরা নেক্সট হোলিতে বা কালকেও তোমরা এটা বানাতে পারো, কোনো রকমের অসুবিধে নেই। হোলি তো এখন 1-2 দিন চলবেই, কোনো অসুবিধে নেই। আর খুব সুন্দর করে দেখো আমি এখানে ডেকোরেশনটা তোমাদের কাছে শেয়ার করছি। সমস্তটাই আমি ক্রিমের কাজ করেছি। ক্রিম দিয়ে এখানে ক্রিমের সাথে আমি জেল কালার মিশিয়েছি। সমস্ত কালার গুলোই জেল, রেড কালার, ইয়েলো কালার আর ব্লু কালার। আর অল্প অল্প করে পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিয়ে হাতের মধ্যে দিয়ে দিলাম। হাতের যে আমি আঙুলগুলো রেডি করেছিলাম আর হাতটা যে আমি রেডি করেছিলাম সে তার মধ্যে দিয়ে একটা সরু দেখো প্যালেট নাইফ দিয়ে আমি আলতো আলতো করে টেনে নিচ্ছি, যেন এখানে সত্যিকারেরই আবির মনে হচ্ছে। দেখো দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আমি ক্রিম দিয়ে বানিয়ে নিয়েছি। কেকটা কমপ্লিট হওয়ার পর মনে হচ্ছিল যেন মোহর সোনার আবির মাখা আমি হাতটা এখানে কেকের উপর বসিয়ে দিয়েছি। সত্যি খুব অরিজিনাল লাগছিল কেকটা। খুব সুন্দর করে দেখো এখানে আমি একটা পিচকারিও বানিয়ে নিয়েছিলাম। আমার একটা কেকে ফন্ডেন্টের কাজ ছিল, তো সেই কাজটা করতে করতে আমি এখানে এই পিচকারিটাও বানিয়ে নিয়েছি। তোমরা এই পিচকারি আর এরকম হাত দেয়া কালারফুল কেক অবশ্যই বানাতে পারো আর প্রিয় মানুষদের খুশি করতে পারো। এই কেকটা কোনো রকমের অর্ডারের ছিল না, আমি বাড়ির জন্যই বানাচ্ছিলাম। তো নিজের সমস্ত এক্সপেরিমেন্ট তো বাড়ির কাজেই লাগিয়ে দিতে হবে, বাড়ির জিনিসগুলোতেই সেভাবেই করে নিয়েছি। আর এবার দেখো এবার সাইডের অংশ থেকে আমার যে এক্সট্রা ক্রিম গুলো ছিল সেই ক্রিম গুলো দিয়ে আমি একটা কালারিং ভাব আনবো। যেহেতু আজকে হোলির দিন বিভিন্ন রকমের কালার দিয়ে এখন কেক সাজাতেই পারি আমরা। এখানে আমি 3টে কালারই দেখো ইউজ করে কেকের সাইডের অংশগুলো খুব সুন্দর করে কমপ্লিট করে নেব। হোলিতে সবাই কেমন আবির খেললে আর কেমন ভাবে তোমরা রং মাখলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেখো আমি যে এখানে ক্রিম গুলো দিয়েছি ক্রিমগুলো আবার প্যালেট নাইফ দিয়ে একটু করে টেনে নিচ্ছি যাতে একটু আরো ভালো লাগে দেখতে। কেকটা খুব সুন্দর দেখতে লেগেছিল কমপ্লিট হওয়ার পর। এখানে একটা টিপস শেয়ার করি তোমাদের সাথে। এখানে কিন্তু আমি গানাশ দিয়ে কেকটা সম্পূর্ণ কভার করার পর ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা রেখেই দিয়েছিলাম। এভাবে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরেই
এইভাবে প্যালেট নাইফ দিয়ে বা ক্রিম দিয়ে কাজটা করতে যেও, নাহলে কিন্তু অসুবিধে হবে। সবাই খুব ভালো থেকো, আবারও জানাচ্ছি হ্যাপি হোলি।